হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মেলোডি কুইন। আজ আমি নিয়ে এসেছি রুই মাছ দিয়ে আলু ফুলকপি দিয়ে হালকা পাতলা ঝোল। সবাই নিশ্চয়ই ভালোবাসে, তো চলুন দেখাই। এই যে মাছগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, যাতে আমার ভাজতে সুবিধে হয় আর নুন হলুদগুলো ভালো করে মাছের মধ্যে মিশে যায়। দেখুন আমি সুন্দর করে, এখানে আমি আর প্রায় 1.5 কিলো মতন মাছ আছে, তো সবটা আমি করিনি, কিছুটা আমি রেখেও দিয়েছিলাম। ব্যাস, এবার আমি দেখব ফুলকপি আমার একটা বড় লেগেছে আর দুটো বড় মাপের আলু। এটাকে আমি ভালো করে কেটে পরিষ্কার করে জলে ধুয়ে নিয়েছি আর একটু ভাপিয়ে নিয়েছি, এবং ভাপানোর জন্য একটু নুন দিয়েছি জলের মধ্যে আর একটু ঢাকনা দিয়েছি। 1 থেকে 2 মিনিটের মধ্যে আমার হয়ে গিয়েছে। এই দেখুন সুন্দর করে ফুটে উঠেছে। এবার আমি জলটা ফেলে দেবো আর কিছুক্ষণ যেন ঠান্ডা করতে দেবো, একটু ছাঁচির মতন হাতা দিয়ে তুলে নিয়ে। এবার আমি প্যানের মধ্যে তেল দিলাম, তেল দিয়ে এবার আলু ফুলকপিগুলোকে এর মধ্যে একটু হালকা ফ্রাই করে তুলে নেব, নেড়ে চেড়ে, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এই দেখুন আমার ভাজা হয়ে গিয়েছে, তুলে নিলাম। একটা অন্য পাত্রে রাখতে হবে। এবার মশলার মধ্যে আমি নিচ্ছি টমেটো, কাঁচা লঙ্কা, জিরে, গোলমরিচ, আদা। আমি শুকনো লঙ্কার গুঁড়ো তো দেবো না। ব্যাস, এটাকে আমি ভালো করে পেস্ট করে নেব মিক্সির জারে। আমার পেস্ট হয়ে গিয়েছে, দেখুন কি সুন্দর করে। এবার তেলের মধ্যে, প্যানের মধ্যে তেল দিয়ে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি একটা একটা করে, খুব সুন্দর করে। এমনভাবে ভাজতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়, খুব সাবধানে একটা একটা করে ভাজতে হবে। একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে তেলগুলো ভীষণ ছিটছিল, তো তাই আমি 2 রাউন্ডে মাছ ভেজেছি, অনেকগুলো মাছ ছিল তো তার জন্য। দেখুন রুই মাছের সঙ্গে আলু ফুলকপি কিন্তু ভীষণ ভালো যায়, তাই নয় কি? ব্যাস, আমার মাছ ভাজা হয়ে গিয়েছে। এবার আমি প্যানের মধ্যেই তেল দেব কিছুটা। এখানে 1 চামচ কি 2 চামচ মতন তেল দিলাম। জিরে, শুকনো লঙ্কা আর একটু হলুদ, যাতে তেলগুলো না ছিটকোয়। আর এই যে বেটে রেখেছিলাম মশলাটা, তার মধ্যে দিয়ে একটু জল দিয়ে মশলাটাকে হালকা পাতলা করে নিলাম। এবার ভালো করে ফ্রাই করব। এবার একটু নুন দিয়ে দিচ্ছি, নুন দিয়ে এটাকে ভালো করে নেড়ে দেবো এবং ঢাকনা দিয়ে দেবো, যাতে মশলাটা ভালো করে কুক হয়ে যায়। দেখুন মশলাটা কুক হয়ে গিয়েছে এবং পাশ থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি আলু ফুলকপিগুলো যে হালকা করে ভেজে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দেব, দিয়ে একটু সাবধান মতন নেড়ে চেড়ে দেবো, যাতে ফুলকপি না ভেঙে যায়। ফুলকপি ভেঙে গেলে কিন্তু ভালো লাগে না। তো দেখুন বন্ধুরা, ফুলকপিগুলো মশলার সাথে ভালো করে ফ্রাই হয়ে গিয়েছে। এবার আমি উপর থেকে একটু গরম জল দিয়ে দেবো। যেহেতু ফুলকপি আর আলু কিছুটা কুক হয়েই আছে, তো তার জন্য আমি গরম জল দিচ্ছি। আর গরম জলে স্বাদটাও ভালো থাকে আর খুব তাড়াতাড়ি ঝোলটা ফুটে যায়। তো বেশ সুন্দর দেখুন হয়ে গিয়েছে। এবার ঝোল ফুটতে শুরু করলে ওর মধ্যে আমি ভাজা মাছগুলো একটা একটা করে ছেড়ে দিলাম। খুব সাবধানে ছাড়তে হবে, অনেকগুলো মাছ ছিল আমার। এবার আমি একটুখানি আরেকটু নুন দিলাম, চেরা কাঁচা লঙ্কা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি, আর দেব হচ্ছে আমি একটু গরম মশলার গুঁড়ো। ব্যাস, এতেই অনেক হয়ে যাবে আমার রান্না। দেখুন খুব সুন্দর হয়ে গিয়েছে। কার কার ভালো লাগলো একটু কমেন্ট করে জানাবেন। লাস্টে ফ্রেশ ধনেপাতা, শীতকালে তো প্রচুর ধনেপাতা, তো ধনেপাতা দিলে এই পাতলা মাছের ঝোলের ভীষণ সুন্দর একটা গন্ধ আর স্বাদ খুব ভালো হয়, তো তার জন্য আমি ধনেপাতা দিলাম। ভালো লাগলে বাড়িতে করে দেখবেন আর একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো খাবেন। আবার দেখা হচ্ছে অন্য একটি রেসিপি নিয়ে।